আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি নাযিল করেছি কোরআনকে ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে। এবার বান্দাদেরকে জিজ্ঞেস করেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, ও আমার বান্দারা তোমরা কি জানো লাইলাতুল কদর কি? এটা কইলা আল্লাহ তাআলা বান্দাদেরকে মনোযোগ আকর্ষণ করতেছেন। আল্লাহ এবার বলে শোনো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে শোনো লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার মাস যে পরিমাণ দাম, বলে লাইলাতুল কদরের দাম তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে শোনো শোনো লাইলাতুল কদরের এত দাম কেন? আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাইলাতুল কদরে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা জিবরাইল এবং অন্যান্য অনেক ফেরেশতাদের বহর নিয়া দুনিয়ায় তারা আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার অনুমতিতে দুনিয়ায় তারা আসেন। কুল্লি আম, প্রত্যেকটা বিষয়কে নিয়ে। এবার আল্লাহ তাআলা বলেন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলে শোনো শোনো ফেরেশতারা যে আসে তারা শান্তি নিয়ে আসে। বলে শান্তি কতক্ষণ থাকে? বলে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে সেটা ফজর পর্যন্ত পুরাটা সময় এই শান্তি নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ। এবার মজার কথা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন কোন উম্মত যদি লাইলাতুল কদরে ইবাদত করে ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে ওই বান্দার পিছনের যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে শেষ না, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর থেকে যদি মাহরুম হয়ে যায়, তাহলে সে যেন সব কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, ওই ব্যক্তি যেন সব কল্যাণ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই অনেক বড় শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের আশেপাশের যত মানুষজন আছে আল্লাহ যেন তাদেরকেও সেই তৌফিক দান করেন। আমিন। এবার আসেন এই লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, আমল করব। এই লাইলাতুল কদরের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিস আসছে যে সপ্তম আসমানের উপরে শেষ মাথা, এখান থেকে শুরু হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা শুরু হইল সপ্তম আসমানের শেষে, আর এটার চূড়া হইল জান্নাত পর্যন্ত। এটার ডালপালা হইল আল্লাহ তাআলার আরশের নিচে, কুরসির নিচে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার এই যে পুরো বিশাল অঞ্চল জুড়ে, বিশাল জায়গা জুড়ে ওইখানে অসংখ্য অগণিত ফেরেশতা আছেন। ওইখানে একটু বিন্দু পরিমাণ জায়গা নাই, ফেরেশতা দিয়ে ভরপুর। তবে মজার কথা হইল কিতাবের মধ্যে আসছে মাঝখানে হইল ফেরেশতা জিবরাইল, চতুর্পাশে হইল অসংখ্য অগণিত ফেরেশতা। বলে কি পরিমাণ? বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এবার মজার কথা শুনেন, হাদিসের মধ্যে আসছে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল যাও যাও দুনিয়াতে যাও। এবার জিবরাইল সব ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ায় আসে। আয়েশা যত ঈমানদার বান্দা বান্দি আছে তাদের কাছে যায়, তাদের কাছে যায় বলে সালাম, তাদেরকে যে সালাম দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মজার কথা হইল হাদিসের মধ্যে পাওয়া যায় ঈমানদার বান্দা বান্দীদের কাছে ফেরেশতা আয়েশা
জিবরাইল আইসা অন্যান্য ফেরেশতারা আইসা ঈমানদার বান্দা বান্দীদের সাথে মুসাফা করেন সুবহানাল্লাহ। বলে বুঝবো কেমন করে? বলে শবে বদরে যেই বান্দা কান্না করে, যেই বান্দার মন নরম থাকে, ইবাদত করে, বলে বুঝে নিবা তোমার সাথে ফেরেশতার মুসাফা হইছে সুবহানাল্লাহ। এবার আমার আপনার বুঝা সহজ হয়ে গেছে। কি ভাই? এই রাতে যে ইবাদত করে, এই রাতে যে মালিকের দরবারে কান্নাকাটি করে, এই রাতে যে হেলায় হেলায় সময় না কাটায়, বুঝা যায় যে ওই বান্দার সাথে ফেরেশতা এসে মুসাফা করে সুবহানাল্লাহ। কি ভাই? এই কারণে আমরা খুশি হতে চাই, আমরা এই আশা রাখতে চাই যে আল্লাহ আপনার ফেরেশতা আমাদের সাথে এসে মুসাফা করছে, এই কারণে তো আপনি আমাদেরকে বندگی করার সুযোগ দিয়েছেন সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা থাকে কখন পর্যন্ত? একবারে ফজর পর্যন্ত থাকে, একবারে রহমত বরকত শান্তিগুলো নিয়ে আসে। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে যত আগামী এক বছরের যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে সবটা আল্লাহ তাআলা আগেই লিখে ফেলছেন, কিন্তু এখন যেই ফেরেশতার যেই জিম্মাদারি আগামী এক বছর পর্যন্ত, তাদের হাতে তাদের সেই কাজগুলো জিম্মাদারিগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া সুবহানাল্লাহ। এবার আমার বিষয় আসলে যদি ফেরেশতাদের হাতে পৌঁছে যায়, এই সময়কে যদি আমি মালিকের গোলামিতে থাকি, তখন এটা আমার জন্য কল্যাণ করবে। আর আমার হিসাব নিকাশ আগামী এক বছরের বিষয়গুলো যে ফেরেশতার এই জিম্মাদারিগুলো আদায় করবেন তার হাতে পৌঁছেইলো, এমন সময় আমি যদি গুনাহে লিপ্ত থাকি তাহলে অবস্থাটা কি হবে? এই কারণে ইবাদতে থাকা চাই। বলেন কিসে থাকা চাই? ইবাদতে থাকা চাই। এরপরে মুহতারাম হাজিরিন, এই রাতের ব্যাপারে অনেক আলোচনা করা যাবে, আমি আলোচনা আজকে দীর্ঘ করব না। ইবাদতের রাত্র আমি রাতের গুরুত্ব বুঝাবো আপনাদেরকে, এবং আমাদের মূল কাজ কি সেই মেসেজটা দেওয়া। তারপরে যার যার ইনফিরাদি আমল একের পর এক ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতের এত গুরুত্ব, এত ফজিলত, এই রাত সম্পর্কে কোরআনের একটা সূরা নাযিল হয়েছে। এরপরে আম্মা জান আয়েশা বলতেছেন, ও আল্লাহর নবী, যদি আমি জানি যে আজকের রাতটা শবে কদর, আমি যদি কদর রাত পেয়ে যাই, আমি যদি জেনে যাই, তারপর আমি কি আমল করব? তো আল্লাহর নবী শিখায়া দেয়, তুমি ওই সময় একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী, বলেন একবারে আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এটা আরেক riwayate এভাবে আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে শিখিয়ে দেয়, ও শোনো, তুমি আছে না, এইভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকো। এই রাত হাদিস থেকে বোঝা যায় এই রাত হলো মাফ চাওয়ার রাত। বলেন কিসের রাত? মাফ চাওয়ার রাত। যেই বান্দা মাফ চায় না, মালিকের সাথে তার সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। আর বান্দাদের কাজ তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা, এটাই তো বান্দার মূল কাজ। বলেন বান্দার মূল কাজ কি? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। এই দোয়াটা আমরা আজকে রাতে খুব বেশি বেশি করব। যদি কিচ্ছু না পারেন তাহলে হুজুর এইটাই আপনি 1000 বার করে ফেলেন, 500 বার করে ফেলেন, 100 বার করে ফেলেন। যেহেতু হাদিস শরীফ আমাদেরকে এই কথা বলে, আল্লাহর নবী বলেন এই রাত্র পাইলে তুমি এই দোয়াটা করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই যে আফুর শব্দ উল্লেখ করেছেন, গফুর বলেন নাই, অন্য শব্দ বলেন নাই। রহস্য কি? বলে শোনো, আফুন মানে হলো গুনাহ মুছে দাও। কেমন করে মুছবা? বলে আল্লাহ তাআলার এমন এক শব্দ আল্লাহর ব্যাপারে বলেছেন আফুন। বলে আফুন দ্বারা বোঝায় যে গুনাহ শুধু মুইসা দিলেন কিন্তু লিস্টির মধ্যে আছে হবে না। আফুন দ্বারা বোঝায় গুনাহ মুইসা সাফ করে দিবেন, লিস্টিতে থাকতেই পারবে না। সুবহানাল্লাহ। মনে করেন লিস্টিতে আছে, করো চিহ্ন দিয়া দিয়েছে, তাহলে গুনাহ নাই, কিন্তু দেখা যায় না। গুনাহ যে করছে এটা তো দেখা যায়, এর করো চিহ্ন দিছে, গুনার কথাগুলো তো আছে। আর যদি পিছটা ছিঁড়ে পালায় যায়, অথবা যদি মনে করেন রাবার দিয়ে মুছে ফেলে, এখন তো গুনাহই নেই। এটাই হলো আফু। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
اللهم إنك عفو 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 تحب العفو تحب العفو فاعف عني فاعف عني اللهم إنك عفو اللهم إنك عفو تحب العفو تحب العفو فاعف عني فاعف عني اللهم إنك عفو اللهم إنك عفو تحب العفو تحب العفو فاعف عني فاعف عني اللهم إنك عفو اللهم إنك عفو تحب العفو تحب العفو فاعف عني فاعف عني اللهم إنك عفو اللهم إنك عفو تحب العفو تحب العفو فاعف عني فاعف عني اللهم إنك عفو اللهم إنك عفو تحب العفو تحب العفو فاعف عني فاعف عني এবার আপনারা সবাই বলেন اللهم تحب العفو فاعف عني আবার বলেন اللهم تحب العفو عني فاعف عني সবাই বলেন একসাথে اللهم إني عفو تحب العفو عني আবার বলেন اللهم تحب العفو فاعف عني মুখস্থ হয়েছে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা পড়ছি তো যতটুকু পারছি তোমার নবীর হাদিসের উপর আমল করছি এটার উসিলা কইরা আমাদের জীবনের সব গুনাহ maaf করে দাও আমিন বান্দার গুনাহ যখন maaf হয়ে যায় তখন বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ তবে মজার কথা হলো গুনাহগার বান্দা যদি মালিকের দরবারে ফিরে যায় তো মালিক অনেক বেশি খুশি হয়ে যায় বলে কেমন খুশি হাদিস শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দেয় কি দৃষ্টান্ত বলে যে মরুভূমির মধ্যে এক লোক সফর করতেছে ওনার কাছে সামানা যা আছে উটের পিঠের মধ্যে রাখছেন সফর করতে করতে মরুভূমিতে ক্লান্ত হয়ে গেছে উটকে থামাইলেন থামাইয়া এরপরে সে হেলান দিয়ে একটু বিশ্রাম নিতেছেন ঘুম থেকে উঠছেন সামানাও নাই উটও নাই হারায় গেছে এবার লোকটা হতাশা হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে আরে এদিকেও যাইতে পারবো না ওইদিকে যাইতে পারবো না মরণ ছাড়া কোনো গতি নেই বসে বসে কান্নাকাটি করতে করতে তার চোখে ঘুম এসে গেছে যখন ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে দেখে সে তো নিশ্চিত জানে যে এদিকেও রাস্তা চিনে না ওইদিকেও চিনে না মরণ ছাড়া কোনো গতি নেই এমন একটা জায়গায় আটকেছে ঘুম থেকে উঠে দেখে আগের জায়গায় উঠ চলে আসছে ওই সামানও চলে আসছে সুবহানাল্লাহ এখন একজন দেখা এই পরিবার খুশি হয়ে গেছে এবার আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি হইলেন আমার বান্দা আমি হইলাম আপনার রব সোজা কইল না বাঁকা কইল বাঁকা উল্টে গেল না পুরা কিসের কারণে খুশির কারণে বলে কিসে খুশির কারণে আল্লাহ নবী বলে শোনো কোন গুনাহগার বান্দা যদি তওবা কইরা আল্লাহ তাআলার কাছে ফিরে যায় আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এবার কি পরিমাণ খুশি হইলে বাক্যটার উল্টে ফেলছে কি ভাই লোকটা কি পরিমাণ খুশি হইছে তো আল্লাহ রাসূলের এই দৃষ্টান্ত দিয়া রাসূলের বক্তব্যে আল্লাহ বুঝায় দেয় বান্দারে তোরা যখন গুনাহ করে আমার দিকে ফিরে যাস তখন আমিও এরকম খুশি হয়ে যাই সুবহানাল্লাহ তেজকুনি পাড়ার মানুষ কেমন কইরা বললে জানি আপনারা বুঝবেন একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেছেন ওগো আল্লাহ যখন আপনার কোন নামাজি বান্দা নামাজ পড়া আপনাকে ডাক দেয় তখন আপনি আপনার ওই বান্দার ডাকে কেমন কইরা সাড়া দেন আল্লাহ বলে ওরে আমার খলিল ওরে আমার হাবিব ওরে আমার বন্ধু মুসা শোনো মুসা কালিমুল্লাহ শোনো যখন আমার কোন বান্দা নামাজ পড়া আমারে ডাক দেয় তখন আমি লব্বাইক বান্দার বলে লব্বাইক কইরা আমি তার ডাকে সাড়া দেই এবার নবী মুসা জিজ্ঞেস করে আল্লাহ যখন আপনার কোন রোজাদার বান্দা রোজা রেখে আপনারে ডাক দেয় আপনি তখন কেমন কইরা সাড়া দেন আল্লাহ বলে আমি তখন আমার ওই বান্দা রোজাদার বান্দার ডাকে উপস্থিত কইরা সাড়া দেই এবার আবার প্রশ্ন করতেছেন ওগো আল্লাহ যখন কোন আপনার হজ পালনকারী হাজী বান্দা আপনারা যখন হজ করে ডাকতে আপনি কেমন করে সাড়া দেন আল্লাহ বলে ওরে মুসা ওই সময় আমি আমার বান্দাকে বলি বান্দা আমি হাজির আমি উপস্থিত
এবার নবী মুসা জিজ্ঞেস করেন, আল্লাহ, যখন আপনার কোন গুনাহগার বান্দা গুনাহ বোঝা মাথায় নিয়া অনুতপ্ত হইয়া আপনারা যখন ডাক দেয় তখন আপনি কেমন কইরা সাড়া দেন? আল্লাহ বলে, বন্ধু মুসা শোনো, আমি ওই সময় বলি, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আশ্চর্য হয়ে যায়, ও আল্লাহ, আপনার নামাজি বান্দা নামাজ পড়ে ডাক দিলে আপনি একবার সাড়া দেন, রোজাদার বান্দা রোজা রেখে ডাক দিলে একবার সাড়া দেন, হজ পালনকারী বান্দা হজ কইরা যখন আপনারা ডাক দেয় আপনি একবার সাড়া দেন, কিন্তু গুনাহগার বান্দা যখন আপনারা ডাক দেয় গুনাহ কইরা গুনার বোঝা মাথায় নিয়া অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যখন আপনারা ডাক দেয় তখন কেন আপনি তিনবার সাড়া দেন? এবার আল্লাহ বলে, শোনো রে, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি নামাজের ব্যাপারে একটা আশা থাকে যে আল্লাহ নামাজের কারণে মাফ চাই, নামাজের কারণে মাফ করে দাও। যে ব্যক্তি রোজা রেখা মালিকের ডাকে রোজা দিয়ে আশা করে, যে ব্যক্তি হজ নিয়ে মালিকের ডাকে হজ নিয়ে একটা আশা থাকে, কিন্তু আমার গুনাহগার যত বান্দা-বান্দি আছে তাদের কোনো আশা নাই, তাদের কোনো ভরসা নাই, শুধুমাত্র একটা ভরসা থাকে, সেটা আর কেউ না, সেটা আমি আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমি আল্লাহর প্রতি ভরসা রাখে, শুধুমাত্র আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকি। এই কারণে আমার গুনাহগার বান্দা গুনাহ বোঝা মাথায় নিয়া যখন আমার ডাকে আমি তার ডাকে তিনবার সাড়া দেই সুবহানাল্লাহ। এবার তেজকুরি পাড়ার মানুষ, আমি আপনাদেরকে বলি, আমরা গুনাহ বোঝা মাথায় নিয়া একটু মালিককে ডাক দেই, বলেন আল্লাহ 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 বলেন আল্লাহ আল্লাহ। কেমন কইরা বললে জানি আপনারা বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত দেয়, ইসলামের শুরু যুগে রাসূলের এক সাহাবী, মহিলা সাহাবী, ওনার নাম হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একজন বাদী, একজন দাসী। তিনি যখন আবু জাহেলের দাসী ছিল, কোন বর্ণনায় আসছে হযরত ওমরের দাসী ছিল। ওই সময় ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু ওমরের এই দাসী হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবু জাহেল খবর পাইয়া যায়, ওমর খবর পাইয়া যায়। এবার যাইয়া হযরত জুনাইরাকে ধরে, তুমি একজন দাসী মেয়ে, সত্য কইরা বলো, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? হযরত জুনাইরা বলে, মিথ্যা বলার সুযোগ নাই, সত্য সত্য, আমি এক আল্লাহর পরিধান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আমাদের ক্ষিপ্ত হয়ে যায়, বলে, কেমন কথা, কেমন কথা, তুমি আমাদের দাসী হইয়া লাতুজার বাদ দিয়া, আমাদের ধর্ম বাদ দিয়া, আমাদের শত্রু মুহাম্মদের ধর্ম মানছ, তোমার সাথে আর কোনো মুআমালা চলবে না, তাড়াতাড়ি তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসো, অথবা তোমার খবর আছে। হযরত জুনাইরা বলেন, আমার শরীর থেকে জীবন যাবে তবু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়বো না। তোরে বলেন সুবহানাল্লাহ। বললে ধরে কাজকরি মরার মানুষ বুঝবে। হযরত জুনাইরার উপর নির্মমভাবে অত্যাচার জুলুম শুরু করে দিল। হযরত জুনাইরাকে মারতেছে আবু জাহেল, মারতে মারতে মাথার মধ্যে কানের মধ্যে এমন ভাবে আঘাত করছেন, হযরত জুনাইরার চোখ বন্ধ হয়ে গেছে, দৃষ্টি শক্তি হারিয়ে গেছে। এবার হযরত জুনাইরা বলেন, আবু জাহেল আর মারিস না, আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছি, আমি আর কিছু দেখি না। বারবার বেহুশ হয়ে যায়, হুশ যখন ফিরে আবার মারতে থাকে, আবার বেহুশ হয়, আবার হুশ ফিরলে মারে। এইভাবে করতে করতে যখন দৃষ্টি শক্তি যখন নাই হয়ে গেছে, এবার আবু জাহেল বলে, ওরে দাসী জুনাইরা, শুনি আমাদের লাত উজ্জালের না মানার কারণে তোমার দুই চোখ বন্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এবার হযরত জুনাইরা একলা মালিকের কাছে দুইটা হাত উঠাইছে, বলে, আল্লাহ, তোমার জন্য কষ্ট স্বীকার করছি, কোনো সমস্যা নাই, তোমার জন্য মার খাইছি, কোনো সমস্যা নাই, ওগো আল্লাহ, কিন্তু তোমার দুশমন, তোমার বন্ধুর দুশমন
আবু জাহেল এমন একটা কথা বলছে, আমি জুনাইরা এটা মাইনা নিতে পারি না। আবু জাহেল বলছে লাত উজ্জার কারণে নাকি আমার চোখগুলা চলে গেছে। মালিক আমি জানি তুমি তো সব কিছুর ক্ষমতাধর, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আল্লাহ হক, আমি তোমার কাছে চাই ওই আবু জাহেলের কথা মিথ্যা করে দাও। আমার আল্লাহর নামে অপবাদ দিছে, আবু জাহেলের কথা মিথ্যা করে দিয়া আমার চোখগুলো বড় কইরা দাও। সাথে সাথে হযরত জুনাইরের দুইটা চোখ বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন করে বললে জানি বুঝবেন মজার কথা। এবার আবু জাহেলের কাছে যায়, যে বলে আবু জাহেল দেখছনি তুমি না বলছো লাত উজ্জার কথা, তোমার লাত উজ্জায় কিচ্ছু করতে পারে নাই। আমি আমার মালিকের কাছে চাইছি, আমার মালিক আমার দুই চোখ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছনি পারার মানুষ আমি বুঝাইতে চাই সম্পর্ক হবে আল্লাহর সাথে। বলেন কার সাথে? আল্লাহর সাথে। বলেন কার সাথে? আল্লাহর সাথে। বলেন কার সাথে? আল্লাহর সাথে। গুনাহ যত হয়ে যাক পেরেশানি নাই, দুশ্চিন্তা নাই, ফিরতে হবে মালিকের কাছে। মালিক আপনাকে আপন বানিয়ে দিবে। কেমন করে বললে জানি আপনারা বুঝবেন। একজন আল্লাহওয়ালা তিনি বলতেছেন ভাই শুনো, আমি যখন নামাজ পড়ি, যখন সিজদার মধ্যে যাই, তখন আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমাকে সুন্দর মতো জড়ায় ধরছেন। সুবহানাল্লাহ। আমি যখন কোরআনটাকে খুইলা বসি, তখন আমার কাছে মনে হয় আমি আল্লাহ তাআলার সাথে সুন্দর মতো কথা বলতেছি। সুবহানাল্লাহ। আরে আপনাদের সাথে আপনাদেরকে কেমন কইরা বুঝানি বললি আপনারা বুঝবেন। হযরত রাবিয়া বসরির কথা শোনা যায়। হযরত রাবিয়া বসরি ইন্তেকাল হয়ে গেছে, কবরে দিয়ে ফেলছে। অনেকদিন পর ওনার খাদেম, ওনার মুরিদ ওনাকে স্বপ্ন দেখছে, জিজ্ঞেস করতেছেন ওগো আল্লাহর বান্দি, আল্লাহর প্রিয় বান্দি রাবিয়া বসরি, আপনার সাথে কবরে কেমন মুআমালা হইছে? হযরত রাবিয়া বসরি বলে শুনো রে, আমি যখন ইন্তেকাল করছি, তোমরা যখন আমারে কবরে শোয়াইছো, কবরে শোয়ানোর পর আমার কাছে মুনকার নাকির ফেরেশতা আসছে, আয়েশা জিজ্ঞেস করে মার রব্বুকা, আমি রাবিয়া বসরি কোনো কথা বলি নাই, চুপচাপ বইসা রইছি। বারবার জিজ্ঞেস করে ফেরেশতার কথার উত্তর দেই না। হা লা আদরি এটাও বলি না, আবার রব্বি আল্লাহ এটাও বলি না। এইভাবে যখন চুপচাপ রইছি, আবার রাবিয়া বসরি বলেন, দুই ফেরেশতা আশ্চর্য হয়ে যায়, কি রে ব্যাপার কি, এটা কেমন বান্দি? আল্লাহর উত্তর দেয় না, আবার দেখি পারি না এই কথাও বলে না। এবার দুই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনার এটা কেমন বান্দি? এই মহিলা দেখি কোনো উত্তর দেয় না। আল্লাহ বলে, কি রে রাবিয়া বসরি উত্তর দাও না কেন? এবার রাবিয়া বসরি বলে, আল্লাহ আমি যখন দুনিয়ায় ছিলাম এক মুহূর্তের জন্য আমি আপনাকে ভুলি নাই। 3.5 টন মাটির নিচে আইসা কেমন কইরা আপনারে ভুইলা যাব। সুবহানাল্লাহ। আমারে কেন জিজ্ঞেস করে আমি কি আপনারে বলছিনি, কিসের উত্তরে দেব? সব সময় তো আপনি আমার সাথে সুবহানাল্লাহ। আরে শুধু মজার কথা শুনেন, আল্লাহ কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে বান্দারে, তুই যদি আমারে স্মরণ করস, তুই যদি আমারে ডাকস, তাহলে আমিও তোরে স্মরণ করব, আমিও তোকে ডাকবো। তোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরির আরেকটা ঘটনা মনে আসছে। রাবিয়া বসরি একদিন নিজের ঘরের মধ্যে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়তেছেন। রাবিয়া বসরি নামাজ পড়তেছেন, রাতের বেলা নির্জন, সবাই জানে রাবিয়া বসরি নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব ভুলে যায়। কোন জায়গায় চোর, কোন জায়গায় ডাকাত, কোন জায়গায় আগুন, কোন জায়গায় পানি, কোনো কিচ্ছু খবর থাকে না। আল্লাহ ওয়ালা রাবিয়া বসরি মালিকের সাথে মুলাকাত শুরু হয়ে যায়, প্রেমের খেলা শুরু হয়ে যায়, কোনদিকে খবর নাই। এক দুষ্ট চোর চিন্তা করলো রাবিয়া বসরি নামাজের মধ্যে আছে, এই সুযোগে রাবিয়া বসরির ঘরের জিনিস চুরি করব। চোর সুন্দর মতো ঘরের মধ্যে যায়, দামি তেমন কিছু খুঁজে পায় না রাবিয়া বসরির ঘরে। দেখে সুন্দর মতো রাবিয়া বসরির ঘরে যে খানাগুলো রান্না করা ছিল, কিচ্ছু যেতে পায় না, বলে খানাগুলো নিয়ে যাব। সুন্দর মতো খানাগুলো নেয়। চোর যখন দরজার দিকে যায়, দেখে দরজা খুঁজে পায় না, আবার ওইদিকে যায়, দরজা খুঁজে পায় না।
চোর শুধু পুরা ঘরের মধ্যে চক্কর দেয়, জানালা চোখে দেখে না, দরজা চোখে দেখে না। একটু পর আল্লাহ করে চিৎকার দেওয়া শুরু করলো। রাবিয়া বসরি নিজের নামাজ সুন্দর মতো শেষ করতেছেন। পুরা রাত পার হয়ে গেছে, রাবিয়া বসরির নামাজ শেষ হয়ে গেছে। চোর ঘরের এক কোণার মধ্যে বৈশা চুপচাপ বসে রয়েছে। নামাজ শেষ হওয়ার পর বারবার মাফ চাওয়া শুরু করছে। ও রাবিয়া বসরি, আল্লাহর বান্দি, মাফ করে দেন, আর করব না। বলে মাফ করে দিলাম, ঠিক আছে চইলা যাও। বলে যাবো, তবে একটা শর্ত, আপনি আগে বলেন কি এমন আমল করেন কেন আমি আপনার ঘরের কোনো দরজা জানলা দেখলাম না, কেন চুরি করতে পারলাম না? রাবিয়া বসরি বলে শুনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলে শোনো রে চোর, আল্লাহ বলেছেন আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। আমি রাবিয়া বসরি আল্লাহ তাআলার স্মরণে দাঁড়াইলাম তাহাজ্জুদে, আর তুমি আমার জিনিস চুরি করবা, এটা আমার মালিক সহ্য করবেন না। সুবহানাল্লাহ। এজকুনি পাড়ার মানুষ, আজকের রাত মালিকের সাথে ভালোবাসার রাত, আজকের রাত মালিকের সাথে সম্পর্কের রাত। তওবা করবেন খাঁটি দিলে, কাঁদবেন, চোখের পানি অশ্রু ঝরাইবেন। এরপর মালিকের কাছে দুইটা হাত উঠাইয়া মালিকের কাছে কাঁদবেন আর চাইবেন। ইনশাআল্লাহ মালিক শুনবেন, মালিক আপনারে মাফ কইরা মালিকের সাথে সম্পর্ক করবেন। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা হাজিরিন, রাত্র দীর্ঘায়িত করা যাবে না, বয়ান আর করবো না। আপনারা যে মানুষজন আছে আপনাদেরকে নিয়ে আজকে সুন্দর মতো আমাদের আজকের এই যে আমাদের যে প্রোগ্রাম আছে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। লাইটগুলো বন্ধ করে দেই, শুধু এইটা লাইট থাকবে, বাকিগুলো বন্ধ করে দেই। মালিকের সাথে সম্পর্ক হবে কখন? মালিকের জিকির করবেন যত বেশি, মালিকের সাথে সম্পর্ক হবে তত বেশি। কি করলে বলে? জিকির করলে।